গাজায় ইসরায়েলের চলমান বর্বর আক্রমণের মধ্যে হামাসের রকেট হামলায় ইসরায়েলের অন্তত ৩ সেনা সদস্য নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছে বেশ কজন সেনা। এই ঘটনায় হামাস ফের শক্তির জানান দিল দখলদার ইসরায়েলকে। এদিকে গত কদিনে ইসরায়েলি সেনাদের যুদ্ধভীতিতে বেশ বিপাকে পড়েছে নেতানিয়াহু প্রশাসন। আরও জানাচ্ছেন মোহাম্মদ সোহাগ বিশ্বাস। ইসরায়েল গাজার মধ্যবর্তী কেরেম শোলম সীমান্ত ক্রসিংয়ে রকেট হামলা চালিয়েছে হামাস। এতে ইসরায়েলের ৩ সদস্য নিহত হয়েছে, আহত হয়েছে আরও বেশ কয়েকজন সেনা সদস্য। সোমবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিবিসির খবরে বলা হয়েছে, গাজার ভেতর থেকে হামাসের রকেট হামলার পর ইসরায়েল গাজার কেরেম শালম ক্রসিং বন্ধ করে দিয়েছে। এরপরে ইসরায়েল জুড়ে আবারও আতঙ্ক বিরাজ করছে। হামাসের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেড বলছে, তারা কেরেম শালম ক্রসিংয়ে হামলা চালিয়েছে এবং অল্প পাল্লার রকেট দিয়ে তারা ইসরায়েলি সৈন্যদের লক্ষ্যবস্তু করেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলছে, কেরেম থেকে প্রায় ৩.৬ কিলোমিটার দক্ষিণে গাজার রাফা ক্রসিংয়ের কাছে একটি এলাকা থেকে 10টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। বাহিনীটি আরও বলছে, একটি বেসামরিক আশ্রয় কেন্দ্রে প্রায় ৩৫০ মিটার দূরে অবস্থিত একটি স্থাপনা থেকে এসব রকেট নিক্ষেপ করা হয়েছিল। তবে পরে তারা লান্সার ও কাছাকাছি একটি সামরিক স্থাপনা ধ্বংস করে দিয়েছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। রোববার ইসরায়েলের ভেতরে এই হামলা চালানো হয়। হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেড এই হামলার দায়-দায়িত্ব স্বীকার করে নিয়েছে। নিহত ইসরায়েলি সৈন্যরা হলেন স্টাফ সার্জেন্ট রোবেন মার্ক মার্ডেচাইন অ্যাসোলিন, স্টাফ সার্জেন্ট ইদো তেস্টা, স্টাফ সার্জেন্ট তাল সোভিদ। এই ৩ জনের মৃত্যুর ফলে গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর থেকে মোট ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে ২৬৬ জন। এদিকে গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রাখার ঘোষণা দেওয়ার প্রেক্ষাপটে মিশরের রাজধানী ইসরায়েল ও হামাসের মধ্যকার যুদ্ধবিরতি আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে। গাজা ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস রোববার জানিয়েছে, তাদের প্রতিনিধি দলটি কায়রো থেকে গাজায় ফিরে যাচ্ছে। এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, যুদ্ধবন্ধের দাবির কাছে আত্মসমর্পণ করাটা পরাজয়ের শামিল। এক হামাস কর্মকর্তা বলছে, মিশরীয় গোয়েন্দা মন্ত্রীর সাথে বৈঠক শেষ হয়েছে। হামাস প্রতিনিধি দল আবারও আলোচনার জন্য দোহায় ফিরে যাচ্ছে। হামাস আলোচকেরা মঙ্গলবার কায়রো ফিরবেন বলেও আশা করা যাচ্ছে। মিশরীয় গোয়েন্দা সংস্থার সাথে সম্পর্কিত নিউজ সাইট আল কাহেরা এ খবর নিশ্চিত করেছে। অবশ্য কায়রোতে হামাস নেতা ইসমাইল হানিয়া বলেছেন, তারা একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি চায়, যা ইসরায়েলি আগ্রাসন বন্ধ করবে এবং গাজা থেকে ইসরায়েলের প্রত্যাহার নিশ্চিত করবে। অন্যদিকে হামাস ইসরায়েলের জেলে থাকা শত শত বন্দী বিনিময়ের প্রায় ১০০ জন বন্দীকে মুক্তি দেবে বলেও বলা হচ্ছে। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।